পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে বাবা মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানকে সাথে নিয়ে ছোট ভাই আরাফাত রহমান কোকো এবং শ্বশুরের কবরও জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এ সময় দলটির নেতারা বলেছেন, রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় স্বতঃস্ফূর্ত ঈদ উদযাপন করছে মানুষ। দেশের সমৃদ্ধির জন্য ঐক্যের বার্তাও দিলেন বিএনপির শীর্ষ নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। ঈদের আনন্দের মধ্যেও কিছু শূন্যতা থেকে যায় ব্যক্তিগত। বাবা মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে সেই অনুভূতিকেই যেন নতুন করে ছুঁয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে দোয়া মোনাজাত করেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান সহ দলের সিনিয়র নেতারা। এ সময় রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ এখন স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকারগুলো অক্ষরে অক্ষরে পালন করার জন্য তিনি যে কাজগুলো করে যাচ্ছেন, সেই কাজের কারণেই আজকে তিনি জনসমাদৃত, আজকে তিনি সবার কাছে তিনি অভিনন্দিত। পরে ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখান থেকে যান বনানী সামরিক কবরস্থানে, যেখানে তার শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী ও পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন প্রধানমন্ত্রী। এ সময় গণমাধ্যমের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, দেশের সমৃদ্ধির জন্য সবাইকে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বর্তমান সরকার। বাংলাদেশের এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। এ সময় দেশবাসী সহ মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা জানান সালাউদ্দিন আহমদ। মুসলিম এই জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শফিকুল হক, ৭১, ঢাকা।